চালের আটা দিয়ে রুটি বানানোটা অনেকেই ঝামেলার মনে করে। আশা করছি ভিডিওটি দেখার পর প্রত্যেকে পারফেক্টলি ভাবে চালের আটা দিয়ে রুটি তৈরি করে নিতে পারবে। প্রথমে আমাদের পানিটা মেপে নিতে হবে। যতটুকু আমরা পানি ব্যবহার করব ঠিক ততটুকুই আমাদের চালের গুঁড়ো লাগবে। আমি একটা মগে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেখানে দেখতেই পারছেন একটা আমি কাপে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু এখন পর্যন্ত চুলার ফ্লেম অন করিনি। যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আমি চুলার ফ্লেম অন করে দিয়েছি। চুলার ফ্লেম মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মিশ্রণটি থেকে বুদবুদ একটা ভাব চলে এসেছে। তখনই আমি বাকি চালের গুঁড়োটা দিয়ে দিব। তারপর আবারও আমি আরও 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে অ্যাড করব, কারণ 2 কাপ পরিমাণ যেহেতু পানি দিয়েছি ঠিক 2 কাপ পরিমাণেই আমার চালের গুঁড়ো লাগবে। এখানে যখন চালের গুঁড়ো অ্যাড করতে থাকবো ঠিক সেই পর্যায়ে চুলার ফ্লেম একদম লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তারপর চালের গুঁড়োর সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করতে হবে একটু সময় নিয়ে। আর মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। আমি আবারও বলছি চুলার ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আপনারা যদি রুটিতে লবণ পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণও ব্যবহার করতে পারেন। এই প্রসেস ফলো করে যদি চালের গুঁড়ো দিয়ে এভাবে করে রুটি তৈরি করা যায় তাহলে কিন্তু রুটিটা বেলুনিতে বেলতে বা ময়ান করতে খুব একটা বেশি সময় লাগে না। শুধু তাই নয়, রুটিটাও কিন্তু অনেক সফট হয়। আর রুটি ভেজে নেওয়ার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রুটিটা নরম তুলতুলে ভাব বজায় থাকে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রুটির ডোটা কতটা সফট হয়েছে। আর খুব অল্প সময়ে কিন্তু এই ডোটা করা সম্ভব হয়েছে। আপনারা কি কখনো এই প্রসেসিং ফলো করে এভাবে করে চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করেছেন? আর যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি নিশ্চিত কেউ জানলেও হয়তো বা অনেকে এই প্রসেসিংটা জানে না, তাই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে করে আমার মতো সকলের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো আরো সহজতর হয়ে ওঠে। আমরা সকলেই জানি চালের গুঁড়ি দিয়ে যখন রুটি তৈরি করতে হয় তখন অনেকক্ষণ পর্যন্ত ডোটা ময়ান করতে হয়, তারপর সফট করে নিতে হয়। তবে আমার দেখানো এই ভিডিওর স্টেপ ফলো করে যদি রুটি তৈরি করা যায় তবে খুব অল্প সময়ে পারফেক্টলি ভাবে এই রুটিটা তৈরি করা সম্ভব। এই যে দেখতেই পারছেন এখন আমার রুটিটা হয়ে গেছে। তারপর একটা তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিলাম। রুটি ভাজার সময় চুলার ফ্লেমটা হাই হিটে রাখতে হবে। আর সব সময় কিন্তু ঘোরাঘুরি বা নাড়ানাড়ি করা যাবে না রুটিতে। কিছুক্ষণ পর যখন দেখা যাবে রুটিটার কালার চেঞ্জ হয়ে এসেছে তখনই রুটিটা ঘুরিয়ে দিতে হবে। রুটিটা ঘুরিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরেই দেখতে পারবেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। বিশ্বাস করুন এ পর্যন্ত যতবার যে নিয়মেই চালের গুঁড়ো দিয়ে রুটি তৈরি করেছি না কেন এই পদ্ধতিটা আমার কাছে একদম বেস্ট লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার দিতে পারেন যাতে করে আপনাদের প্রিয়জনরা উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।